हम लोग इस्लामपुर पुलिस डिस्ट्रिक्ट का जो मैदान है उस मैदान में और आप सभी को बताने की कोशिश करेंगे कि इस्लामपुर पुलिस जिला की ओर से विंटर ट्रेनिंग कैंप का जो है आज शुभारंभ हो चुका है और आपको बताने की कोशिश करेंगे तीन स्तर पे जो है यह कैंप का आयोजन किया गया है। प्रथम तो फुटबॉल को लेकर 8 साल से 14 साल के जो बॉयज एवं गर्ल्स हैं उनके लिए जो है ट्रेनिंग की जाएगी तथा विंटर यह जो है ट्रेनिंग कैंप है जिसके तहत जो है 2 महीने का कुल जो है इन लोगों का ट्रेनिंग चलेगा। आपको बताने की कोशिश करेंगे लॉन्ग टेनिस का भी जो है आयोजन किया गया है। लॉन्ग टेनिस में मेल फीमेल यानी कि बॉयज गर्ल्स दोनों जो हिस्सा ले पाएंगे और उस उम्र जो है उसका 8 साल से लेकर 14 साल तक है। साथ ही साथ अनआर्म्ड कराटे जो होता है कराटे के लिए भी जो है ट्रेनिंग की जाएगी जिसमें मूलतः जो है लड़कियों को जो है इसकी ट्रेनिंग दी जाएगी जिसका उम्र जो है 8 साल से लेकर 18 साल तक बताया जा रहा है। आपको बताने की कोशिश करेंगे एकाधिक अतिथियों की उपस्थिति में जो है आज विंटर ट्रेनिंग कैंप का शुभारंभ हो चुका है। काफी ज्यादा संख्या में जो है बॉयज और गर्ल्स जो है आज के इस शुभारंभ कार्यक्रम में उपस्थित हुए थे तथा जो जानकारी आ रही है इस्लामपुर पुलिस जिला की ओर से कि 2 महीने तक यह ट्रेनिंग कैंप चलेगा तथा 2 महीने के बाद जो है आगे के दिनों में सोचा जाएगा कि इस तरह की कैंप लगातार आयोजन किया जाए। जुड़े रहिए इसी तरह की छोटी बड़ी खबर के लिए। साथ ही साथ क्या कौन कौन से अतिथि उपस्थित थे तथा क्या कहना है इस्लामपुर पुलिस जिला के पुलिस सुपर का, चलिए आप लोगों के सामने रखने की कोशिश करते हैं। पुलिस जिलार एसपी थॉमस साहिब के, एडिशनल एसपी साहिब के, डीएसपी डेंट साहिब के और हमारे एसडीओ प्रिया यादव आईएएस के और কানাডা আগরওয়াল আমার চেয়ারম্যান আমি ধন্যবাদ দিচ্ছি। এসপি এটা প্রোগ্রাম স্টার্ট করেছে আর এই প্রোগ্রামের জন্য অনেক আমাদের ছেলেমেয়েরা সাউন্ড হেলথ হবে, সাউন্ড মাইন্ড হবে আর সাউন্ড মাইন্ড হলে সাউন্ড সিটিজেন হবে, সাউন্ড হিউম্যান বিং হবে। যার জন্য আমি এসপি সাহেবকে বারবার বলছি এসপি আসছে যাবে, এসডিও আসবে যাবে, কিন্তু যে এসডিও যে এসপিরা ভালো কাজ করে যায় এখানকার লোক সবসময় মনে রাখে ওদেরকে। যার জন্য উনি ভালো উদ্যোগ নিচ্ছেন, আমরা ওনাকে মনে রাখার জন্য উনি এটা শুধু বজায় রাখুক। এসডিও ম্যাডাম এখানে আছেন, উনি কিছু কাজ করে যায় আমরা সবসময় মনে রাখবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। জেলা থেকে একটা উইন্টার ক্যাম্প আমরা শুরু করছি। এই উইন্টার ক্যাম্প 2 মাস চলবে। আমরা বেসিক্যালি বাচ্চাদের জন্য 8 বছর থেকে 15-16 বছর বাচ্চাদের জন্য এটা প্ল্যান করছি। 3টা গ্রুপের এটা হবে, একটা তো ফুটবল হচ্ছে, একটা লন টেনিস হবে, একটা আনআর্মড কম্ব্যাট হচ্ছে। আনআর্মড কম্ব্যাট শুধু মেয়েদের জন্য হচ্ছে। বেসিক্যালি আমরা এটা প্ল্যান করছি এই 2 মাসের মধ্যে। আপনারা সবাই জানে এখন খেলাধুলা এবং ফিজিক্যাল ফিটনেস এগুলো থেকে বাচ্চারা একটু দূরে চলে যাচ্ছে। ওদেরকে এই স্পোর্টস কালচারটা এবং ফিজিক্যাল ফিটনেস কালচারটা এটাতে মানে নিয়ে আসার জন্য আমরা একটা চেষ্টা করছি। মানে ইটস এ বিগিনিং অনলি। আমরা এটা বলবো না এই 2 মাসের মধ্যে সবাই ভালো ফুটবলার হয়ে যাবে এবং 2 মাসের মধ্যে লন টেনিস শিখবে, ওরকম নাই। এটা পরে ইন ফিউচার ওদেরকে স্পোর্টস কালচার এবং ফিজিক্যাল ফিটনেস কালচারের থাকার জন্য আমরা ওদেরকে একটা ইন্সপিরেশন হিসাবে এটা প্ল্যান করছি। এটা আপাতত আমরা উইন্টার ক্যাম্প হিসাবে শুরু করছি। ফিউচার আমরা ওদেরকে আজ কি বলেছেন, সবাইকে বলেছেন এটা তোমরা এদিকে 2 মাসের মধ্যে এটা স্টপ করবে না, পরে তোমাদেরই কাছে অনেকটা ক্লাব আছে, অনেকটা খেলার মাঠ আছে, ওখানে এটা কন্টিনিউ করবে। আমরা আশা করছি বাচ্চারা এটা মানে এটা কন্টিনিউ করবে। শুধু যাতে ওরা যাতে মাঠমুখী হয় সেদিকে আপনাদের চেষ্টাটা, মানে ওটাই মোবাইল গেম বা এই সব জিনিসে না থেকে। আপনারা সবাই জানে আমাদের ইয়াং জেনারেশনটা স্পোর্টস থেকে দূরে যাচ্ছে এবং এরকম সোশ্যাল মিডিয়া, মোবাইল, তারপর ইলেকট্রনিক মিডিয়া এবং বাড়িতে বসে বসে যা খেলাগুলো হয় মানে মোবিলিটিটা কম হচ্ছে। মোবিলিটিটা কম হওয়ার জন্য ওদের সোশ্যাল ডেভেলপমেন্টটা অনেকটা কম হচ্ছে। স্পোর্টস মানে এরকম আছে ফিজিক্যাল ফিটনেস ওদেরকে দিচ্ছে এবং ওদের সোশ্যাল ডেভেলপমেন্টটা ঠিক রাখবে। ওই জন্য আমরা এটা প্ল্যান করছি। থ্যাংক ইউ স্যার। মন্ত্রী গোলাম রব্বানী সাহেব আছেন, এখানে এসপি সাহেব আছেন, এসডিও ম্যাডাম আছেন, আমার পাশে ডান দিকে এডিশনাল এসপি সাহেব আছেন, ডিএসপি সাহেব আছেন, পুলিশের আরো অফিসাররা আছেন। সর্বোপরি যে বাচ্চাগুলি আমার সামনে বসে আছে যারা ফুটবল কোচিং করবে বা লন টেনিস করবে এবং যেটা আনআর্ম যেটা
কমব্যাট, আগে আনআর্ম কম্বেটের ব্যাপার যেটা জানলাম আমি এসপি সাহেবের কাছে, যে আর্ম থাকবে না, কিন্তু ওই ক্যারেটে, কুংফু, ওগুলা ট্রেনিংটা, কোচিংটা দেওয়া হবে। ফুটবলে একটু বাচ্চারা বসে আছে, 2 মাস উইন্টার কোচিং ফুটবলের দেওয়া হবে। লন টেনিসেরও 50-55টা রেজিস্ট্রি করেছেন ওনারা, বাচ্চারা ট্রেনিং নেবে, কোচিং নেবে। কোচিংটা খুব দরকার আছে। কোচিংটা না হলে কেউ কিন্তু ভালো খেলতে পারবে না। কোচিংটা খুব প্রয়োজন, মন দিয়ে কোচিংটা করবে। তোমরা এই বয়সে যত ভালো কোচিংটা করবে, কোচিংটা শিখবে যতটা ভালো, আগামী দিনে কিন্তু তত ভালোই খেলোয়াড় হবে। এখানে অনেকে ওই ক্যারেটের ড্রেসও পরে আসছে, ভালোভাবে তোমরা কোচিংটা নাও। এখানে 2 মাস কোচিং, উইন্টার কোচিং হবে। আমি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে, বিশেষ করে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট এসপি সাহেবকে, উনি আসার পরে এরকম অনেকগুলা কর্মসূচি হাতে নিয়েছেন। এর আগেও আমরা যখন এখানে এসেছিলাম, একটা বয়স্কদের জন্য একটা পার্ক হয়েছে, বা বয়স্ক লোকদের ওদের কি সুবিধা আছে অসুবিধা আছে সেটা জানার জন্য একটা কর্মসূচিও গ্রহণ করেছে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট। এবং আজকে আবার এই কোচিং ক্যাম্পটা, উইন্টার কোচিং ক্যাম্পটা, এটার জন্য ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টে এসপি সাহেব ছাড়া সবাইকে আমি ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। और बाकी सब पुलिस ऑफिसर्स और हमारे सामने उपस्थित सभी इस्लामपुरवासी के हमारे खूब अभिवादन জানাচ্ছি। আপনি তো সবই জানেন कि এটা খুব ভালো अपॉर्चुनिटी इस यंग एज में फुटबॉल, अनाम कॉम्बैट और लॉन टेनिस जैसे फील्ड में इंफ्रास्ट्रक्चर, ट्रेनिंग और एक्सपोजर लेना, इट इज़ नॉट पॉसिबल एवरीवेयर। सो आई एम हैप्पी फॉर इट और आई एम होपफुल। आशा করছি कि আপনারা সবাই খুব ভালোভাবে পার্টিসিপেট করবে, অভিভাবকদের বাচ্চাদেরকে খুব এনকারেজ করবেন এটাতে পার্টিসিপেট করতে, রেগুলারলি অ্যাটেন্ড করতে। And I hope that this will be a very successful endeavor. Thank you so once again for organizing it and inviting me here.